গাড়ি নলা গাড়ি লাইলে এখন গাছ আবার পড়ে যাবে গাছ করলে টানছে গাড়ি কিছুটা স্ট্যান্ড গান লাতি মারি ফেলা জনসাই নিজন বিকে একজন শোন পুরা রাস্তা ব্লকের ইতি আয় গিয়া মাঝে কল দি ফায়ার সার্ভিস কল দি इधर हाड़िबो नहीं হ্যাঁ इधर हाड़िबो আর হাড়িবা লাগবে পা সাফ করে লাগবে ত্রিপল লাগে কল দি পুরা রাস্তা ব্লক হ্যালো আসসালামু আলাইকুম হ্যালো স্ট্যান্ড তোলা যাচ্ছে এটা হচ্ছে হাসপাতাল গেট আমাদের পুরাতন যেটা গাছ আছে ওটা অটোমেটিক ভেঙে পড়ে গেছে তার মধ্যে আপনার পুরা দেখতে পাচ্ছেন পুরা রোড ব্লক হয়ে গেছে এখন এখানে একটা মোটরসাইকেল ছিল পাশে এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আটকে গেছে যেটা আমাদের হাসপাতালের ড্রাইভার কিশোরদার গাড়িটা হাসপাতালের সামনে এটা হাসপাতালের সামনে এই যে গাড়ি কিন্তু বাই রুট থেকে যাওয়ার চেষ্টা করতেছে একটু এক্সটেন্ড হওয়ার সম্ভাবনা আছে $999 কাস্টমার বিয়াকুম ব্যস্ত ভাই হ্যালো আসসালামু আলাইকুম জি আমি কক্সবাজার জেলার রাম উপজেলা থেকে হাসপাতালের সামনে থেকে বলতেছিলাম এখানে আমাদের একটা গাছ ছিল রোডের সামনে পুরাতন গাছ আর কি এটা একটু ভারী বৃষ্টি হওয়ার কারণে এটা অটোমেটিক পড়ে গেছে আপনার পুরা রোড ব্লক হয়ে গেছে এটা যত সম্ভব আপনারা যদি একটু চেষ্টা করেন তাহলে এটা সরানো সম্ভব এটা হচ্ছে আপনার রোডটা ব্লক হয়ে গেছে গাছটা পরে গাড়ি যাতায়াত করতে পারতেছেন আর কি এটা বোধহয় ফায়ার সার্ভিস খবর দিলে ভালো হয় আমার নাম জুলফিকার জি 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 ওকে ঠিক আছে আমি লাইনে আছি এখান থেকে সামনে কিন্তু একটা গর্ত আছে জি জি হ্যালো ভাই আমি জুলফিকার বলছিলাম আমি হাসপাতাল গেট থেকে বলতেছি আপনাদের ফায়ার সার্ভিসের পাশে জি জি আমি জুলফিকার বলছিলাম জানছেন ওই যে এখানে আপনার একটা বটগাছ আছে না ওই যে হাসপাতালের উপরে উঠে ওইটা হচ্ছে আচ্ছা 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 ঠিক আছে এখানে হচ্ছে আপনার একটা ফায়ার সার্ভিস ওই যে হাসপাতাল আছে না হাসপাতালের উপরে উঠে ওইখানে একটা আপনার বড় গাছ ছিল যেটা পুরাতন ওইটা ভেঙে আপনার রোডটা ব্লক হয়ে গেছে এখন গাড়ি আসা যাওয়া করতে পারতেছে না সামনে একটা গর্ত আছে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে এটা কি আপনারা কি সরাতে পারবেন আপনাদের মাধ্যমে পসিবল হবে এটা
জি জি জি, যত সম্ভব একটু কাইন্ডলি একটু চেষ্টা করেন। এখানে আপনার রোডের পাশে হচ্ছে, রোডটা ছোট তো আপনার, ওই যে পাশে একটা গর্ত আছে, আপনার পাশে একটা গর্ত আছে, গাড়ি যাতায়াত করার কারণে ওই যে ওইখানে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে বেশি। এই যে সামনে একটা গর্ত আছে আপনার, এই জন্য। জি জি জি। হ্যাঁ কিছুটা এস্টেনিয়ান লাঠি মারি কিনে দিন পারিবা, নইলে ঠিক আছে ঠিক আছে ভাইয়া, আমার নাম্বার ওই যে ফায়ার সার্ভিস ওনাকে দিয়ে রাখেন, আমি ওনাদের সামনে আছি, রুটের সামনে আছি। জি জি ঠিক আছে, ওকে। কিছুটা ইয়ান অনার নিচে নিচে দিলে ও ভাই এখন দহা যাবে না। আচ্ছা কি নাই প্লাস মারি। ইয়া হাঁড়িলে মনে হয় আবার গাছ সাবি দিব না, মিলিয়ন মিলিয়ন হ্যাঁ গ্রুপের মধ্যে আইডি ট্রিপল নাইট কল দিত ওইটার আওয়াজে, মানে ফায়ার সার্ভিসের তো এই ফায়ার সার্ভিস যোগাযোগ করি না, জানাইব ইতার আইব কিনা। না না কল দিত। এটা হচ্ছে রুটের অবস্থা, এই যে দেখেন, এই যে দেখেন পরে কিন্তু ইয়ে হয়ে গেছে, গাড়ি কিন্তু অতি গতিতে আসতেছে, মানে খুবই দ্রুত অবস্থায় গাড়ি আসতেছে। এটা মানে এখান থেকে আবার একটু গর্ত আছে, একটু সাইড দিয়ে যেতে পারবে, তবুও সামনে গর্ত। হ্যালো সালাম আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। জি ফায়ার সার্ভিস ভাই, আমি জুলফিকার বলছিলাম, আপনি কে বলছেন? ও আচ্ছা আচ্ছা, জি জি। এ ভাই এটা এটা আপনার মেইন রুট বলছি না, আপনাদের ফায়ার সার্ভিসের সামনেই, ফায়ার সার্ভিসের সামনে, হাসপাতালের সামনে। এটা মেইন রুট না ভাই, এটা পরিষ্কার করে দিতে হবে না আপনাদের। আপনার লোক কি বলে বলেন, নাইলে আমি আবার কল দিয়ে ওই যে ট্রিপল লাইনে কল দিয়ে বলতেছি। না ভাই এখন আসতে হবে, এটা মেইন রুট, এখানে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে, আর সামনে গর্ত আছে, গর্তের মধ্যে গাড়ি পড়ে যেতে পারে অতি বৃষ্টির কারণে, মাটিটা নরম হয়ে গেছে, পাশে ড্রেন আছে আর কি, ড্রেনের মধ্যে গাড়ি গাড়ি অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে। এখন যদি আপনারা যদি আসেন, এখন এখন সলভ হয়ে যাবে। ঠিক ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু ড্রেন, এখানে কিন্তু মাটিটা নরম হয়ে গেছে বৃষ্টির কারণে, গাড়ি কিন্তু ওই যে যেটা লোকাল পথ মানুষ হাঁটাহাঁটি করে এখান থেকে যাচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু গর্ত, এই যে দেখুন। গাড়ি অতি গতিতে আসতেছে,
জানি না, যদি ফায়ার সার্ভিস যদি তাড়াতাড়ি আসে তাহলে আমরা বড় ধরনের একটা অ্যাক্সিডেন্ট থেকে বাঁচার সম্ভাবনা রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন গাড়ি যেগুলো আসতেছে, বড় বড় বাস যেগুলো আসতেছে, এগুলো কিন্তু গাছটা খেয়াল করতেছে না, বৃষ্টির কারণে অন্ধকার হয়ে গেছে। সামনেই কিন্তু ফায়ার সার্ভিস, এটা কিন্তু ফায়ার সার্ভিস, কিন্তু তাদের কোনো খবর নেই, কোনো রেসপন্স নেই। হ্যাঁ ভাই, বাণিজ্য ভাই ফায়ার সার্ভিসের সামনে, কিন্তু ফায়ার সার্ভিসের কোনো খবরই নাই। আমি কল দিছি, ওরা বলতেছে সকালে আসলে হবে কিনা। তো এটা হচ্ছে ইম্পর্টেন্ট, এটা কারণ এখানে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন, এখানে যেগুলো পানি দেখা যাচ্ছে এটা হচ্ছে ড্রেনে চলে যাবে, হালকা করে ড্রেনে চলে যাবে। তো তো এটা যদি নরম হয় তাহলে এই যে দেখেন পড়ুয়া বাবা আসতেছে, কিন্তু অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা ছিল। এই যে দেখছেন সামনে কিন্তু মোটরসাইকেল, এই যে সামনে কিন্তু মোটরসাইকেল দেখতেছেন, এখন কিন্তু অ্যাক্সিডেন্ট হয়ে যেত। তো এরা কিন্তু খেয়াল করতেছে না, কিন্তু ফায়ার সার্ভিসের ম্যানগুলো এই যে ফান করতেছে। গাড়ি কিন্তু ভাইয়া আপনি এদিকে রাখতে হবে গাড়িটা, এই যে যাওয়া পসিবল হচ্ছে না, এদিকে রাখেন গাড়িটা। এটা ম্যান আসতেছে, গাছটা সরিয়ে আপনারা চলে যেতে পারবেন। এটা গাড়িটা চলে আসুক আগে, গাড়িটা চলে আসলে আপনারা চলে যেতে পারবেন। এই যে দেখেন, এটা কিন্তু সরাসরি যদি কারটা যদি না থামাইতাম তাহলে কিন্তু অ্যাক্সিডেন্ট হয়ে যেত, বড় ধরনের একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেত। এই যে দেখেন বাসগুলো দাঁড়িয়ে আসতো এখান থেকে। আমি জানি না, এই যে ড্রেনটা নরম হওয়ার কারণে আপনার ওই যে বড় ধরনের একটা অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে। যদি ওরা যদি কাইন্ডলি তাড়াতাড়ি আসে তাহলে একটু ভালো হয়। এই যে দেখেন, এই যে দেখেন, এই যে দেখেন গাছ গাছ কিন্তু ভেঙে যাচ্ছে, কিছু করার নাই, একটু চাপলে অ্যাক্সিডেন্ট হবে। সঞ্জয়, তোমার ফায়ার সার্ভিসের মানুষ আসতেছে না ভাই, আমি ফোন দিছি, এই যে দেখেন ফায়ার সার্ভিসের মানুষ এখন আসতেছে না, কোনো রেসপন্সই করতেছে না। এরা বলতেছে আসবে, ওদের নাকি ওই যে আপনার মেইন অফিসার থেকে পারমিশন নিতে হবে। ট্রিপল নাইনে কল দেওয়ার সত্ত্বেও হ্যাঁ शादी है आए एक सेकंड शादी ভাই 10 কিলোমিটার না, 2 মিনিট ফায়ার সার্ভিসে 2 মিনিট আসলে হয়। এই যে এইটা সাইনবোর্ড দেখা যাচ্ছে সামনে, ওটা হচ্ছে ফায়ার সার্ভিসের পাশে। এটা 2 মিনিটের পথ, 2 মিনিটেরই পথ না এটা। যে এই পাশে কিন্তু রোড খালি, এই যে ওই পাশ থেকে গাড়ি আসতেছে, এই যে দেখেন ওই পাশ থেকে গাড়ি আসতে, এই যে দেখেন
একদম ড্রেনের থেকে আর একটু গেলে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, ওই যে গাড়ি ওই পাশ হয়ে যাবে। तेरा फायर सर्विस पर कॉल आपको दिखाई। এই যে দেখেন এই গাছটা এখান থেকে ওই যে বৃষ্টি হওয়ার কারণে গাছটা এখান থেকে ভেঙে গেছে, ওই যে এটা সে নরম হয়ে যাওয়ার কারণে এটা ভেঙে পড়ে গেছিল আর কি। এই যে গাড়িটা এখান থেকে ছাপ খেয়েছিল। আমরা স্ট্যান্ড তুলে গেলাম না, স্ট্যান্ড তুলে গেলাম স্কুটিতে আইয়ে দেন নইলে বাইরে তুই বাইরে তুই ফোন করে ভাই হ্যাঁ এই যে গাড়ি কিন্তু বাস এটা কিন্তু জানে না এই যে এখানে একটা বড় ধরনের একটা গাছ পড়ছে, এর কিন্তু পড়ুয়া গতিতে আসতেছে এই যে দেখেন 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 দেখছেন অ্যাক্সিডেন্ট, এইটাকে বলে ফায়ার সার্ভিস বাঞ্চুত্রা এখন আসতেছে না। এই যে দেখেন এদের কি অবস্থা হয়ে গেছে, এই যে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে ভাই, সিঙ্গেল দিতে হয় না রে। এই যে দেখেন ভাই সিঙ্গেল দিছি না আপনাকে, আপনি দাঁড়ান নাই আর দি ধরেন ভাই অনরে দূরত্বে সাহা পড়িব এই যে অন্ধকার হওয়ার কারণে ভাই আর দি ধরে নাই কি করতে হচ্ছে বলেন আপনার জন্য আজকে সিঙ্গেল দিতে আপনাকে আমি বারবার এখান থেকে হাত দিচ্ছি, ওইখান থেকে আপনি দূর থেকে আপনি দাঁড়ান নাই, আপনি যেভাবে পড়ুয়া গতিতে আসতেছেন ব্যারেকে হাত ন দিয়ে হওয়া পারিব তো ভাই, ও নিজে হতে এই যে গাড়ির নাম্বার হচ্ছে এটা, গাড়ির নাম্বার হচ্ছে এটা। এই যে দেখতে পাচ্ছেন জ্যামের অবস্থা, জ্যামের অবস্থা, পড়ুয়া গতিতে আসতেছে গাড়ি। এই গাড়ি আসলে এখানে কোনো আপনার কোনো বিট নেই গাড়ি থামানোর জন্য, তারপরে আমি যথেষ্ট চেষ্টা করতেছিলাম। এই যে দেখেন গাছটা এখন বেগে কিরকম হয়ে গেছে, এখনো পর্যন্ত আপনাদের লাইভ অনার দিই আমার এখানে আমাদের বড় ভাই আছে, আপনি কিছু উদ্দেশ্যে কিছু বলেন। আমি যে আসলাম রামু হসপিটালে আকস্মিকভাবে একটা গাড়ি এখানে করলো, কিন্তু এই যে অদূরদর্শী এবং অদক্ষ ড্রাইভারের কারণে একটা সিএনজির আজকে 7টা ফ্যামিলি এই যে হতো এতিম হতো। বিগত দিনে এই ধরনের ড্রাইভারের কারণে পিতা পুত্র সহ আর একটা সদ্য আপনার ওই যে বিবাহিত হওয়া একটা মহিলা এই যে নিহত হয়েছে, এটা আপনারা সবাই জানেন। যে এই যে দেখতে পাচ্ছেন গাড়ি কিন্তু সিএনজি কিন্তু এখানে থামে গেছে, আপনি একটু আবার সাইডটা এদিক থেকে চলে যান, ওদিক থেকে চলে যান আপনি একটু। বুঝি নাই সিএনজি, আচ্ছা দাঁড়ান আপনি দাঁড়ান এ ভাই আপনি ওদিকে যান, গাড়িকে ঘুরে গেল, গাড়ি আনা যোগ্য তুই গাড়ি আনার দাও না ভাই, সাইডে করো না তুই, হ্যাঁ চলে যান। এই
এই যে আপনারা দেখতেছেন, আমি 999-এ কল দিয়ে তাদেরকে মামলাটা সলভ করাইছি। এরা ফায়ার সার্ভিসের ম্যানরা এখানে অ্যাপ্রুভও করছে। এটা আমার কাছে মেসেজ আছে। এখানে আপনার লাইভ হওয়ার কারণে এখানে দেখা যাচ্ছে না, এই যে দেখেন। কিন্তু ওদের এখনো খবর নেই। এই যে ছোট 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 ভাইটা, এই যে গাছটা পড়ার পরে লাইভের পাশাপাশি ট্রাফিকের মতো উনি বিভিন্ন গাড়িকে সিগন্যাল দিয়ে, এই যে একটু আগে যে সিএনজির যেই ঘটনাটা আমরা অনুভব করছি, উনি সিগন্যাল দেওয়ার পরেও এই ঘটনাটা ঘটছে। অল্পের জন্য 4টা ফ্যামিলি এতিম হতো আসছে বিগত 3 দিন আগের মধ্যে। আমাদের জিল্লু ভাইকে মানে উনি অ্যাক্সিডেন্ট হওয়ার পর থেকে এখানে আছে। উনি সবই দেখতেছেন, এই যে দেখতে পাচ্ছেন। এখানে এতক্ষণ পরে একজন ফায়ার সার্ভিসের ম্যান আসছে। তো ওদের টিম এখনো আসে নাই। আজকে একটা বড় ধরনের একটা দুর্ঘটনা হতো। আমরা আলহামদুলিল্লাহ একটা বড় ধরনের দুর্ঘটনা থেকে বেঁচে গেলাম। যদিও গাড়িটার নাকি আপনার এই ব্রেক দুর্বল। এই যে আমার আরেকটা ভাই আসছে। ভাই কি অবস্থা? ভালো আছেন না? কল দিব পরে ভাই আমার পাশে মারি দিয়ে নিবে। এটা তো দেখি বুঝলো না ওরা। এই যে দেখেন গাড়ির অবস্থা। বাকি আগে গাড়ি স্টপ করে বললাম হচ্ছে বুঝিয়া দিয়া পড়বো। না গাড়ি স্টপ করা পড়বে ভাই, আমার পড়বি মারি দিয়ে মারি না দেখা করে গেল। গাড়ি মারি না সদর বদর করে গাড়ি কিন্তু সমলাইব গাড়ি হাত স্টপ করে লাইবেন হাইওয়ে রোড। আচ্ছা গাড়ি এক সাইড হলে স্টপ রাখুন ওনারা। ট্রাফিকের একজনের হেল্প করুন। গাড়ি কিন্তু দুনো পাশ হলে অ্যাক্সিডেন্ট হইব। যদিও এখানে গাড়ি আপনার কম, রাত হয়ে যাওয়ার কারণে গাড়ি কম। যদি গাড়ি বেশি আসে, দুই দিক থেকে গাড়ি আসে, তাহলে দুর্ঘটনার সম্ভাবনা রয়েছে এখানে। এই যে দেখেন ওইটা কিন্তু ওই যে গাড়িটা কিন্তু দ্রুত আসতেছে। উনি কিন্তু জানে না। এই যে দেখেন আমি সিঙ্গেল দিচ্ছি তারপরেও মানতেছে না। এই যে দেখেন এই পাশে আসুন। আরেকটু আসুন। এইভাবে সিঙ্গেল দিয়ে তাদেরকে থামালে তারপরে ওদের বোঝা যাচ্ছে। নাহলে তারা যদি সিঙ্গেলটা যদি খেয়াল না করে, তাহলে কিন্তু এরা কিন্তু পূর্বভাবে গাড়িটা এসে আপনার গাছের মধ্যে লাগিয়ে দিচ্ছে। এই দেখেন কি অবস্থা ভাইয়া, আপনি কিছু বলেন। লাইফে আমি তো তোমার লাইভ দেখে আসতেছি। হঠাৎ যাতে এই যে দেখেন এখন কিন্তু রোড খালি। আপনাদের রোড কিন্তু খালি, গাড়ি নেই। তবে গাড়ি আসলে তাহলে এখানে যদি কেউ একজন যদি ট্রাফিকের দায়িত্ব যদি পালন করে, যদি ফায়ার সার্ভিসের ম্যান যদি এখানে যদি একজন থাকে, যদি এখান থেকে একটা ফ্ল্যাগ দেয়, তাহলে আপনার দুর্ঘটনা থেকে একটু বাঁচার সম্ভাবনা রয়েছে। আমার কথা হচ্ছে এই গাছটা এখন কাটতে হচ্ছে না। আপনার রোড যদি পরিষ্কার করে দেয় তাহলে হচ্ছে। তাহলে ভাইয়া তাহলে আপনি ওই যে গাছটা এখন কাটতে হচ্ছে না, বুঝছেন? ওই যে রোডটা যাতে গাড়িটা যাইতে পারে এই ব্যবস্থা করে দেন আপনি। এখন এই ব্যবস্থা করে দেন, দিনের মধ্যে এটা গাছটা পরিষ্কার করবেন আর কি। একটু কষ্ট করেন, এটা কষ্ট করেন। জি ঠিক আছে। এটা কি এখন পরিষ্কার করে দিবেন? জি আমাদের লিডার আছে তো। জি ঠিক আছে। তাহলে আপনাদের এখানে একজন ম্যান থাকবে গাড়ি যাতে থামানোর জন্য দুই পাশ থেকে কাটার আগ পর্যন্ত এখানে একটা ম্যান দিবেন। একজন ম্যান দেখবে ওই যে গাড়ি যাতে সিঙ্গেল দেয় আর কি, এক পাশ থেকে আরেক পাশে যাইতে পারে। এই পর্যন্ত ছিল
এখন ফায়ার সার্ভিসের ম্যান কাজ করবে। সবাই এ পর্যন্ত, আপনারা সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।